সুপ্রভাত। আজ 31শে জানুয়ারি, বেহালা সম্রাট পণ্ডিত বিষ্ণু গোবিন্দ যোগের প্রয়াণ দিবস। তিনি 1922 খ্রিস্টাব্দের 22শে ফেব্রুয়ারি মুম্বাইয়ের জন্মগ্রহণ করেন। তিনি 12 বছর বয়স থেকেই পড়াশোনার পাশাপাশি সঙ্গীত শিক্ষা শুরু করেন এবং প্রথমে এস.ভি. আথাভালে ও পনপত রাও পুরোহিতের কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। তারপর উস্তাদ আলাউদ্দিন খান এবং পণ্ডিত শ্রী কৃষ্ণনারায়ণ রতন জঙ্কারের মতো ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞদের কাছে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি 1944 খ্রিস্টাব্দে লখনৌয়ের মরিস কলেজ অফ মিউজিক, বর্তমানে ভাতখণ্ডে সাংস্কৃতিক বিদ্যালয় থেকে সঙ্গীত বিষয়ে কলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে সেখানেই সঙ্গীত শিক্ষক হিসাবে কর্মে নিযুক্ত হন এবং সেই বছরই তার বেহালা শিক্ষা শিরোনামে প্রামাণিক গ্রন্থটি প্রকাশিত হয়। পরবর্তীকালে তিনি কলকাতায় আলী আকবর কলেজ অফ মিউজিকে শিক্ষকতা করেছেন। 1953 খ্রিস্টাব্দে তিনি ইন্ডিয়া রেডিওতে সঙ্গীত প্রযোজক হিসাবে যোগদান করেন এবং আকাশবাণীর উপপ্রধান প্রযোজক হিসাবে অবসর গ্রহণ করেন। বিভিন্ন সময়ে তিনি বিসমিল্লাহ খাঁ সহ অনেক শ্রেষ্ঠ হিন্দুস্তানি সঙ্গীত শিল্পীর সাথে বেহালা পরিবেশন ও রেকর্ড করেন এবং পূর্ব আফ্রিকা, নেপাল, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশে বহুবার সঙ্গীতানুরাগী শ্রোতা দর্শকদের বেহালা শুনিয়ে ভূয়সী প্রশংসা লাভ করেছেন। 1985 খ্রিস্টাব্দের মার্কিন যুক্তরাষ্ট্র ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া তার পরিবেশনা উচ্চ প্রশংসিত হয়েছিল। তিনি আকাশবাণী কলকাতা বেতার কেন্দ্রের সঙ্গীত বিভাগে প্রায়শই বেহালা পরিবেশন করতেন। একক বেহালা পরিবেশন ছাড়াও দিকপাল সঙ্গীত শিল্পীর সাথে যুগলবন্দিতে তিনি অংশগ্রহণ করেন এবং সেগুলির গ্রামাফোন রেকর্ড প্রকাশিত হয়। তিনি গোয়ালিয়র, আগ্রা এবং বাখালে ঘরানায় প্রশিক্ষণ গ্রহণ করে নিজস্ব প্রতিভায় এক বৈশিষ্ট্যযুক্ত শৈলীর বিকাশ ঘটিয়েছিলেন, যা তার গায়কী এবং গুর্জরি, টোডি, বিলম্বিত তিনতাল ও গাটকরির অপূর্ব মিশ্রণে সুর ও ঘরানায় বিশুদ্ধতার জন্য প্রসিদ্ধ। প্রতিভা, রাগরাগিনী প্রতি দক্ষতা, ছন্দের নির্মাণে তার অসাধারণ উপলব্ধি ছিল তার সঙ্গীত শৈলীর বৈশিষ্ট্য। তিনি তার 5 দশকের সঙ্গীত জীবনের বেহালাকে একক বাদ্যযন্ত্র রূপে প্রতিষ্ঠিত করেন, যা পরবর্তী প্রজন্মের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের দৃষ্টান্তমূলকভাবে শীর্ষস্থান অধিকার করে রেখেছে। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে বেহালা বাদক হিসাবে তার অসামান্য অবদানের জন্য 1960 খ্রিস্টাব্দে বোম্বে শিবানন্দ আশ্রম কর্তৃক বেহালা সম্রাট উপাধিতে ভূষিত হন। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার অর্জন করেন। 1976 খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বেহালা বাদ্য চক্রবর্তী সম্মান অর্জন করেন। 1988 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। এছাড়াও তার সঙ্গীত জীবনে তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তিনি 1999 খ্রিস্টাব্দে পার্কিনসন রোগে আক্রান্ত হন এবং শেষের দিকে শ্বাসকষ্টজনিত নানা সমস্যা নিয়ে দীর্ঘ অসুস্থতার পর 2004 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শিষ্য পণ্ডিত পল্লব বন্দ্যোপাধ্যায় তার স্মৃতিতে কলকাতায় স্বর সাধনা সাংস্কৃতিক সংগঠনটি তৈরি করেন এবং প্রতি বছর 31শে জানুয়ারি গুরু প্রণামে কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে বরেণ্য শিল্পীদের প্রতি বছর VG যোগ সম্মাননায় ভূষিত করা হয়। প্রয়াণ দিবসে বেহালা সম্রাট পণ্ডিত বিষ্ণু গোবিন্দ যোগকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা
স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আর আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।